চলে এসেছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। তোমাদের কালকে এসএসসি ফিলোজফি পরীক্ষা আছে। কিছু কোশ্চেন্স তোমাদের জন্য তৈরি করলাম। আর সত্যি কথা বলতে হয়তো কমেন্ট রিপ্লাই করতে পারছি না, কিন্তু প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি লক্ষ্য করি। তোমরা কোন কমেন্টে কি লিখছো, কোন সাজেশনস তোমাদের বেশি দরকার, আমি কিন্তু লক্ষ্য করি। রিপ্লাই দিতে পারছি না বলে এটা যেন ভেবো না যে আমি দেখছি না। ওকে, আর দেখবে তোমরা লক্ষ্য করবে যে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তোমরা তো আর্টস নিয়ে পড়ছো, যত রকমের সাজেশনস অ্যাকচুয়ালি হয় প্রত্যেকটাই কিন্তু একটা চ্যানেল আপলোড হচ্ছে। হ্যাঁ, লেট হচ্ছে কিন্তু হচ্ছে। এবার আমার কথা হচ্ছে, তোমরা বলো তোমাদের মধ্যে কেউ একবার জাস্ট এই জায়গাটা বসে দেখো যে এই প্রত্যেকটাকে আপলোড করাটা সম্ভব কিনা, 1 নম্বর। 2 নম্বর, সঠিক সময়ে আপলোড করা সম্ভব কিনা। 3 নম্বর, আপলোড যদি করেই দিই কমন আসবে সব বিষয়ের ক্ষেত্রে, সেটা সম্ভব কিনা। তো এই যে আমি কিছু ভারী প্রশ্ন করলাম তোমাদের, সব ওয়েটফুল প্রশ্ন, কিন্তু সেগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের কাছে নেই। তো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট লক্ষ্য করেছি। তোমাদের যে ভালোবাসা সেটাকে কোনোদিন উপেক্ষা করতে আমি পারবো না। আর আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমি যতটা পারবো তোমাদের দেওয়ার। আর সত্যি কথা বলতে হয়তো আমাকে দেখে বুঝতে পারছো যে আমি সারা রাত ঘুমোইনি, কারণ আমাকে সাজেশনস তৈরি করতেই হবে তোমাদের কাছে। শুধু আজকে এই দিনটাই রয়েছে, রবিবার। তো কোশ্চেন্স যেটুকু বানিয়েছি তোমাদের আজকের দিনে করতে বেশিক্ষণ লাগবে না। ভালো করে তোমরা দেখে নাও। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আজকে নিয়ে এলাম, এবং আছে সেই কি প্রশ্ন, চলো দেখে নিই। তো আমার আদরের ছাত্রছাত্রীদের জন্য যে কোশ্চেন্সগুলো আজকে আমি তৈরি করেছি, এসএসসি ফিলোজফি অর্থাৎ দর্শন যারা তোমরা নিয়েছো তাদের কোশ্চেন্স দেখো, মাত্র 7টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। মাত্র 7টাই প্রশ্নের মধ্যে গুছিয়ে দিয়েছি। প্রশ্নগুলো তোমরা ঝটঝট করে আজকে রেডি করে নাও। প্রথম প্রশ্ন কি আছে, বিভ্রমজনিত অর্থহীনতা কি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জানা শব্দটি যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আলোচনা করো। 3 নম্বর, হস পার্টসকে অনুসরণ করে কিছু কোশ্চেন্স তোমাদের দেবেই, এটা তোমাদের দেবেই, কিছু করার নেই। কি না, প্রাকৃত সংকেত ও প্রথাসিদ্ধ সংকেতের পার্থক্য আলোচনা করো হর্স পার্টসকে অনুসরণ করে। আচ্ছা, স্ববিরোধী বাক্য কি অর্থহীন, হর্স পার্টসকে অনুসরণ করে আলোচনা করো। কোন বিষয়ের ধারণা থাকার শর্তগুলো অ্যাকচুয়ালি কি কি সেটা আলোচনা করো। কোন শব্দ কি একই সঙ্গে প্রাকৃত ও প্রথাসিদ্ধ সংকেত হতে পারে, হর্স পার্টসকে অনুসরণ করে আলোচনা করো। এইভাবে তোমাদের কোশ্চেন্সগুলো দেবে। 4 নম্বর কোশ্চেন দেখেছি সত্যতা সম্পর্কিত মধ্যে কি আছে, অনুরূপবাদের মূল বক্তব্য আলোচনা করো, প্রয়োগবাদের মানদণ্ড কি, আর সংশক্তিবাদের তত্ত্বটি আলোচনা করো সত্যতা সম্পর্কিত। 4 নম্বর কোশ্চেন হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন, শব্দের দ্ব্যর্থকর্তা কি, এর কারণগুলি উল্লেখ করো। 6 নম্বর, বাচনিক জ্ঞানের শর্তগুলি কি এবং ব্যাখ্যা করো। 7 নম্বর, ধারণার উৎস বিষয়ক মাত্র একটা কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে প্রত্যয়, বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ সংক্ষিপ্ত পরিচয় দাও। এই মাত্র 7টা প্রশ্ন করতে তোমাদের আজকে যা সময় আছে তোমাদের বেশিক্ষণ লাগবে না, তোমরা করে নাও। তোমাদের করে যদি না হয়ে যায়, তাহলে তোমরা একটু কমেন্ট করে দেবে যে তোমাদের কমপ্লিট হয়ে গেছে, যে তোমরা লিখে দেবে যে কমপ্লিট, তাহলে একটু স্বস্তি পাবো আর কিছু, কারণ তোমাদের নিয়ে অনেক চিন্তায় থাকি আমি। এরপরে যদি হয়ে যায় তাহলে তোমাদের আমি মাত্র 3টে এক্সট্রা দিয়েছি, করলেও করতে পারো, নাও করতে পারো। 3টে কোশ্চেন দিয়েছি, কি মানে এটা কি বলতো, যারা রিস্ক নিতে চায় না তাদের জন্য। কারণ 7টা কোশ্চেন্সের মধ্যেই তোমরা 40 নম্বরের তো পরীক্ষা, 7টা কোশ্চেনের মধ্যে 40 পেয়ে যাওয়াটা কিন্তু একটা প্রবল রিস্কের মধ্যেই পড়ে, এবং তোমরা জানো যে আমি কোশ্চেন্স বেশি দিই না। ওকে, তো দেখো এক্সট্রা 1 নম্বর কোশ্চেন্স কি রেখেছি না, অর্থের যাচাই যোগ্যতার মানদণ্ড আর সভ্যতার মানদণ্ড রূপের কার্যকারিতা ধারণাগুলি আলোচনা করো। 2 নম্বর, প্রত্যয় ও প্রতিরূপের মধ্যে পার্থক্য আলোচনা করো। আর 3 নম্বর, বুদ্ধি জ্ঞানের উৎস, এটি সংক্ষেপে আলোচনা করো। এই যে কয়েকটা কোশ্চেন তোমাদের দিলাম, এগুলো সব করে দেখো না তোমাদের 5 নম্বর আসতে পারে, 5 নম্বরই আসবে। 8টা তোমাদের করতে হবে, 5 8 40 নম্বরে তোমাদের পরীক্ষা।
ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়ে নাও। তোমাদের কালকে যদি সব কিছু পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে আমি একটু তোমাদের দিক থেকে স্বস্তি পাবো। এরপর আবার নতুন ধাপ শুরু হচ্ছে, থার্ড সেমিস্টার নিয়ে বসবো, তাদেরও দায়িত্ব নিতে হবে। তারপরে ফার্স্ট সেমিস্টার রয়েছে, প্লাস আমার নিজস্ব অফলাইন ব্যাচ রয়েছে, মাধ্যমিকের একটা দায়িত্ব নিলাম, এবার এইচএস আসছে, মানে চাপের পর চাপ রয়েছে। তবুও যতটা পেরেছি আমি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য আমার সব কিছু দিয়ে তোমাদের জন্য করেছি। চোখের তলায় কালি হয়তো তোমরা এখন বুঝতে পারবে না, কারণ আমি মিনিমাম তোমাদের যবে থেকে ক্লাস স্টার্ট হয়েছে অর্থাৎ পরীক্ষা শুরু হয়েছে তবে থেকে ঠিক করে ঘুমোতে পারিনি। ওকে, তো যতটা পেরেছি তোমাদের জন্য করেছি, করতে থাকবো। তোমরা আমার সঙ্গে যুক্ত থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও। চলো ভালো থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো।